ইফতারের ব্যবস্থা আসেন, গাড়ি দেখবেনি কেউ, আসেন আসেন আসেন। ও ভাই, ইফতার করে যান শহীদ জিয়া পরিবারের পক্ষ থেকে। আসেন ভাই, ইফতার নামাজের ব্যবস্থা আছে, আসেন। চাচা চাচা আসেন, হ্যালো আসেন, এর ইফতার করেন। আমাদের এখানে শহীদ জিয়া পরিবারের পক্ষ থেকে ইফতারের ব্যবস্থা করছে বেগম খালেদা জিয়ার সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আসেন বাজান, আসেন এখানে ইফতার করেন। নামাজেরও ব্যবস্থা আছে, আমরা সবাই মিলে একসাথে ইনশাআল্লাহ নামাজ পড়বো। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবো, বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং দোয়া করবো আমাদের জিয়া পরিবারের জন্য। তারা এইসব করছে, আমরা সবাই মিলে দেখতেছি। প্রত্যেক বছর এভাবে উন্মুক্ত ভাবে মানুষের জন্য ইফতারি দেওয়ার ব্যবস্থা করব। আপনারা, আমরা দুঃসময় করেছি, সরকার তো সবে মাত্র 10-11 দিন। আমরা দোয়া চাইবো, আমরা দোয়া করব, ইনশাআল্লাহ আপনারা জিয়া পরিবারের জন্য দোয়া করবেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। মাকাম দান করেন আল্লাহ। আয় আল্লাহ, তার সুযোগ্য সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকেও আপনি কবুল আর মঞ্জুর করিয়ে নিন। আয় আল্লাহ, আপনারা জানেন যে শহীদ জিয়াউর রহমান আমাদের প্রিয় বগুড়ার সন্তান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়াতে। তিনি তার এই যে শহীদ জিয়াউর রহমান মা ও শিশু হাসপাতাল, আমরা ওই সময় দেখেছি বেগম খালেদা জিয়া, আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী, তিনি হাসপাতালকে এই সেবা অব্যাহত রেখেছিলেন। মাঝখানে কিছুদিন করোনাকালীন সময় বন্ধ ছিল। করোনাকালীন সময়ের পর থেকে আমরা দায়িত্ব নিয়ে জিয়া পরিবারের তত্ত্বাবধানে আমরা এটাকে দেখভাল করছি। এই যে 3 বছর ধরে মানুষদেরকে উন্মুক্তভাবে পথশিশু, সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, যে কোনো মানুষের জন্য উন্মুক্ত আমাদের ইফতারি ব্যবস্থা করেছেন, যেটা এখন তত্ত্বাবধান করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বগুড়ার কৃতি সন্তান, বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তার এই প্রতিষ্ঠান, আমরা সবাই মিলে একসঙ্গে এই যে পথশিশু, সাধারণ মানুষ, এই যে মানবিকতার জন্য যে উদাহরণ সৃষ্টি করেছেন তিনি, ঠিক তারই ধারাবাহিকতায় সারা বগুড়ায় বিভিন্ন জায়গাতে হয়, কিন্তু এটা একটি উৎকৃষ্ট উদাহরণ যে প্রতিদিন এখানে শত শত মানুষের জন্য ব্যাগ ভরে খাবার আমাদের আয়োজন করা হয়। তাদের ইফতার শেষে নামাজের আয়োজন, এবং প্রত্যেকেই যে যারা পথে থেকে সাধারণ মানুষগুলো যারা ইফতারি কিনতে পারে না, ঠিক সেই মানুষগুলোর জন্য এই জিয়া পরিবারের যে মানবিক অবদান, আমাদের মাননীয় চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যে মানবিক উদাহরণ সৃষ্টি করেছেন, আমরা চাই বাংলাদেশটা শান্তি, সাম্য এবং বিনয়ের বাংলাদেশ গড়তে। ইতিমধ্যে সরকারের যে পদচারণা শুরু হয়েছে, মাত্র 10-11 দিনে বাংলাদেশের আপামর জনতা, 18 কোটি মানুষ বুঝে গিয়েছে জনাব তারেক রহমান এই দেশের জন্য একজন সবচাইতে পোর্টফোলিও রাজনীতিবিদ। আপনি দেখেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া করেছেন। আমাদের প্রিয়ত জনাব তারেক রহমান দীর্ঘ 19 বছর দেশের বাইরে থাকার কারণে মানুষের প্রতি যে কতটুকু মানবিকতা দেখাইতে হয়, সেটার উৎকৃষ্ট উদাহরণ কিন্তু তিনি সৃষ্টি করেছেন। আপনারা দেখেছেন যে তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে আসীন হয়েও চেয়ার ছেড়ে দিয়েছেন যে আপনার সাধারণ মানুষ বসেন। তিনি দেখেছেন যে ভালো চেয়ার, তার জন্য রাজকীয় চেয়ার নিয়ে এসেছে, সেটাকে সরিয়ে দিয়ে তিনি সাধারণ চেয়ারে বসছেন। তিনি যে যেখানে ডাকছে সেই প্রোটোকল ছাড়াই মানুষের পাশে তিনি যাচ্ছেন। ইতিমধ্যে তিনি যে সুন্দর উদ্যোগ নিয়েছেন, আমার বিশ্বাস বাংলাদেশ আমাদের শান্তি এবং সাম্যর বাংলাদেশ, বাংলার আগামীর 18 কোটি মানুষের বাংলাদেশ। আমার মনে হয় যে এইরকম নেতা যতদিন বেঁচে থাকবে, বাংলার শান্তি এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য তাকে যদি আমরা সহযোগিতা করি, ইনশাআল্লাহ এই শহীদ জিয়াউর রহমান মা ও শিশু হাসপাতাল শত শত বছর বেঁচে থাক। আমরা তার সঙ্গে সহযোগিতা করে আমরা যারা আছি বেঁচে থেকে পরিচালনা করার চেষ্টা করি। এইরকম মানবিক আমরা যারা সামর্থ্যবান মানুষ আছি, আসুন সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করি। আমি আমার হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য মাতুনাথ খান রুবেল, আমাদের সদস্য সচিব আজকে ঢাকায় থাকার কারণে তিনি আজকে হয়তো এখানে নাই। ইতিমধ্যে আমাদের তার মিসেস এখানে আছেন। আমাদের সদস্য যিনি মীর শাহে আলম,
যিনি এখন মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, আমাদের প্রিয় ভাই মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আমিনুল হক, আমাদের ইঞ্জিনিয়ার জাকির সহ আমরা বেশ কয়েকজন এই দায়িত্ব পালন করছি। ইনশাআল্লাহ আমার বিশ্বাস বাংলাদেশের মানুষের মধ্যমণি জনাব তারেক রহমানের এই উদ্ধৃতি, এই উদারতা ছড়িয়ে পড়ুক সমাজের প্রত্যেকটি গরিব দুঃখী অসহায় এবং সাধারণ মানুষের পাশে। আমরা এরকম একটা বাংলাদেশ করতে চাই ইনশাআল্লাহ। সবাইকে নিয়ে ধন্যবাদ। ইনশাআল্লাহ আসুন আমার জিয়া পরিবার জন্য বেগম খালেদা জিয়া, মরমা বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আরাফাত রহমান কোকো সহ সবার জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন যারা মারা গিয়েছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন। সেই সঙ্গে আমাদের প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী তাকে যেন দীর্ঘ হায়াত দান করেন এবং মানুষের সেবা করার শক্তি, সামর্থ্য, ধৈর্য এবং তাকে শারীরিক এবং মানসিক দিয়ে যেন সুস্থ রেখে এরকম ভালো কাজ করার উদ্যোগ দান করেন। সেই সঙ্গে আমাদের এই টিম দীর্ঘ 3 বছর ধরে আমাদেরকে সহযোগিতা করছে। এভাবেই মানে নিরবিচ্ছিন্নভাবে এই যে টিম, তারা কিন্তু কখনোই বিরক্ত হয় না, বরঞ্চ মানুষকে খাবার তুলে দিলে তাদের মুখ দিয়ে হাসি দেখি। এই যে মানবিকতার সহযোগিতা আমাদের এই টিম সহ আমরা সবাই এবং এরকম মানসিক কাজের জন্য আসুন মাঠে থেকে কাজ করি। এটাই হোক আমাদের অঙ্গীকার। যে শহীদ জিয়া পরিবারের প্রিয় সন্তান জনাব তারেক রহমান আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, আল্লাহ তাকে তুমি নেক হারাত দিয়ে দারাজ করো এবং এরকম ভালো কাজ করার তৌফিক দান করো। আমি